মানুষ মানুষের বিপদে এবং স্রষ্টার সৃষ্টির সকল জীবের পাশে থাকে বলেই তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েছে। তীব্র দাবদাহ গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব এবং একক প্রচেষ্টাতে যারা নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন তাদের কাছে রক্তদান শিবির করার আহ্বান রাখছেন দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। এই সংকট মুহূর্তে রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানোর জন্য কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল ইতিপূর্বে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন। এখনো নিয়মিত বিভিন্ন জেলাতে রক্তদান শিবির করার চেষ্টাও চালাচ্ছেন। ওই দিন যে সমস্ত সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেতুগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, ভারতীয় রেড ক্রস সোসাইটি কাটোয়া শাখা এবং দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন রক্তদান শিবিরের আয়োজন করেছিল। অন্যান্য সংগঠন এখনো পর্যন্ত রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য কমিটির সদস্য জয়দেব দত্ত জানালেন, যারা এখনো শিবিরের আয়োজন করতে পারেননি সংকট মুহূর্তে রক্তদান শিবিরের উদ্যোগ নিলে ভালো হবে। জরুরি প্রয়োজনে রোগীর রক্তের জোগান নিশ্চিত করতে বহু দূর দূরান্ত থেকে রক্তদাতাদের উৎসাহিত করে আনতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সময় দেখা যায় রক্ত সংকট বা বিভিন্ন সময় রোগীর রক্ত পায় না, তার আমরা কি উদ্যোগ নিয়ে যাই ব্যাপারে? বিভিন্ন সময় বলতে এই সময় রক্তের সংকটটা খুবই বেশি, এই সময় যেহেতু একটা প্রচণ্ড তাপদাহ চলে, তার সাথে আমরা বিভিন্ন সংগঠনের সাথে ডেকে মিটিং করা হয়েছে এখানে, বিশেষ করে দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এখানে মুখ্য ভূমিকা পালন করেছে এবং সবার সাথে একসাথে বসে তাদের সুবিধা অসুবিধা এবং এর মধ্যে এমার্জেন্সি ব্লাড ব্যাঙ্ক কিছু অ্যারেঞ্জ এখানকার লোকাল ওনারা করেছেন, প্লাস এখানকার লোকাল যারা নাগরিক আছেন তারাও ব্লাড ডোনেশনের ক্যাম্প করেছেন। আমাদের হেলথের দপ্তর থেকে, আমাদের সিএমওএস দপ্তর থেকে, আমাদের সাব ডিভিশন এবং কেতুগ্রাম 1-2 বিপিএসসি এবং শ্রীমঠ বিপিএসসি এরা কিন্তু ব্লাড ডোনেশন অ্যারেঞ্জ করেছে এবং ভাতার বিপিএসসিতে আগামীকাল একটা ক্যাম্প আছে। তো হেলথের স্টাফরা এই সাংগঠনিক স্টাফে দিচ্ছে এবং বাকি আমরা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, যেহেতু নদীর উপরেই আমাদের সাথে খুব অনেক পেশেন্ট এখানে আসেন এবং তাদের ওখানকার ডোনার্স অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে আমরা এখানকার ডোনার্স অ্যাসোসিয়েশন নিয়ে আবার একটা মিটিংয়ে বসবো এবং ওখানে আমরা ইতিমধ্যে ওনাদেরকে আর্জি জানাবো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রাখার জন্য। আর আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সাধারণ মানুষ এই সময় যদি ব্লাড দিতে চায় আমাদের ব্লাড ক্যাম্প ডোনেশন এখানে ব্লাড ব্যাঙ্কে আসলেই যে কোনো সময় কিন্তু ব্লাড নেওয়া হবে এবং সেটা একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে। আর যে ছোটো ছোটো হেলথ সেন্টারে যদি আমরা যদি রক্তদান শিবির উদ্যোগ নেন এরকম, আমাদের হেলথ সেন্টারগুলো অলরেডি তো নেওয়া হয়েছে এই কঠিন সময়টা যেটা চলছিল, যে আমাদের বাকি যে আমাদের দাইহাটে যে হেলথ সেন্টার কাটোয়া 2 আছে ওরাও একটা অ্যারেঞ্জ করবে সামনে। অলরেডি আমাদের 4-5টা হেলথ ইউনিট এবং আমাদের বর্ধমান সিএমএইচ হেলথের যারা স্টাফ আছে তারা ব্লাড দিয়েছে এবং 40 ইউনিট ব্লাড ওখান থেকে আমাদের ব্লাড ব্যাঙ্কে অলরেডি এসেছে বর্ধমান থেকে আমাদের কাটোয়া সাব ডিভিশন ব্লাড ব্যাঙ্কে। এখন তো পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারে রক্ত সংকট চলছে। আমরা রক্ত সংকট দূর করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সুপার সাহেবের সাথে একটা আলোচনা করেছি। আগামী দিনে যাতে রক্ত সংকটটা দূর করতে পারি সে বিষয়ে যদি সর্বত্র যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে তাহলে রক্ত সংকট দূর হবে। তা না হলে রোগীর পরিবার পরিজনদের দারুণ হয়রানির শিকার হতে হচ্ছে এবং একটা অসাধু চক্র জাল বিস্তার করার চেষ্টা করছে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যাতে এই অসাধু চক্র কোনোরকমভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমাদের সুপার রয়েছেন ডাক্তার বিপ্লব মণ্ডল, উনি সর্বতভাবে প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সহযোগিতা করছেন। আগামী দিনে অনেকগুলি রক্তদান শিবির রয়েছে। আশা করছি যে রক্তের সংকট এখন বর্তমানে চলছে আগামী দিনে সেই সংকট দূর হবে। আমার নাম পরিচয় জয়দেব দত্ত, সভাপতি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন।